কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি এই যে সোনাকে নিয়ে রেডি হয়েছি, হচ্ছে গিয়ে যাবো বলে। আজকের তো চৌঠা বৈশাখ, তোমাদের সাথে কালকের ব্লগ শেয়ার করেছিলাম, আর পয়লা বৈশাখের দিনে, দোসরা বৈশাখের দিন বেরোয়নি। কালকেরে তো যাবো যাবো করে যাওয়া হলো না, কাল যাত্রা হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির জন্য ক্যান্সেল হলো। সেটা আবার হচ্ছে গিয়ে কালকে হবে, মানে শনিবার। তো তার জন্য একটা দিন মেলাও এক্সটেন্ড হয়ে গেল। তো আজকের এই যে যাচ্ছি, আজকের ফাংশন হওয়ার কথা আছে, একটুখানি এখন গিয়ে মেলায় ঠেলায় ঘুরবো, তারপরে একটুখানি ফাংশন দেখে তারপরে ঘরে আসবো, তোমাদের সাথেও শেয়ার করব ওখানে যা যা হবে, একটু একটু করে তোমাদেরকেও দেখাবো। এই যে সোনাকে নিয়ে চলো এখন তাহলে বেরাই। সোনা রেডি হয়ে একটুখানি ছবি তুলছিলাম, ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, মানে দেখাই যে সোনা কেমন করে সেজেছে। মা রেডি হয়ে গেছে, তাড়া দিচ্ছে। এই যে সোনাকে যে সেদিন ব্যাগটা কিনে দিয়েছিলাম সেটা নিয়েছে। কত কিউট লাগছে না আমার সোনাকে। পাখি, ও সোনা পাখি, নেলু বেল কোথায় যাচ্ছ? দুদিকে দুজনের হাত ধরে আর যাচ্ছে টুন 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 করে। তো এই যে মাঠের এখানে চলে এসেছি। আজকের আবার যে মাঠে ফাংশন হবে ওই মাঠটাতে এই যে নতুন একটা জাম্পার এনেছে। এই দুদিন তো আসেনি, পয়লা বৈশাখের দিনে ছিল না, এটা নতুন এই মিকি মাউসের জাম্পারটা এনেছে। অনেক বড় বেশ জাম্পারটা। আমার সোনা একটু বড় হলে বেশ চড়তে পারবে। আমার খুব ভালো লাগতো ছোটোবেলা এগুলো চড়তে, এখনও মন করে যেন উঠে পড়ি। খুব ভালো লাগে আমার এগুলো দেখলেই চড়তে ইচ্ছা করে, কিন্তু এখন তো আর সেই বয়স নেই। মেয়ে বড় হলে মেয়েকে চড়াবো, আমার খুব ইচ্ছা আছে। এদিকের মাঠটাতে আবার রয়েছে হচ্ছে গিয়ে দোলনা, যেই মাঠটায় মেলা বসেছে ও এখন দোলনায় উঠবে বলে কি করছে দেখো খালি। আর একটুখানি এনে বসিয়েও ছিলাম এই ঘোড়াটাতে, মানে প্রত্যেক দিন ওর দাদুর সাথে আসলে ও ঘোড়াটাতে একবার করে রোজই বসছে। তো দোলনাটা চড়বে বলে, বাচ্চা এসছে বলে ওকে নামিয়ে নিয়েছি। কিরকম করছে দেখতে পাচ্ছ। মেলার ওখানে একটুখানি ফুচকা খেয়ে এখন এসেছি এই মণ্ডপের এইদিকে। এই দিকটাতেও মানে কয়েকটা ছোট মানে ওই রাস্তার ধারে দোকান বসেছে, আর এগরোল চাউমিনের দোকান বসেছে। আর আমার পাগলি খালি বাইরের দিকে চলে যেতে চাইছে, ওই জন্য কোলে তুলে নিয়েছি। কোলে তুলে নিয়ে এই যে ঠাকুরের এখানে এসে ওকে নম করাচ্ছি, আর ওকে বলছি নম করো। গরুটা দেখে ভয় পাচ্ছে, গরুটাকে বলছি হাম্বা, ও মানে ভয়তে সরে আসছে। আর ওইদিকে তো পুতনা রাক্ষসীর ওইটা আছে, মানে ভয় পাচ্ছে খুব। সেই দিনকেরে তো এইখানটা খুব ভিড় ছিল, পুজো হচ্ছিল পয়লা বৈশাখের দিনকেরে। আর আজকেরে পুরো ফাঁকা মণ্ডপ, কেউ নেই। এই যে তিনটে এখানে শ্রীকৃষ্ণের মানে রূপ দেখানো হয়েছে। এখানে ননি পাড়ছে, এখানে মানে রাখাল গরু চড়াচ্ছে, সেখানে গরুর পিঠে। আর এইখানে পুতনা রাক্ষসী। এই যে মণ্ডপ আজকের পুরো ফাঁকা, খালি মা বসে আছে। ফাংশন শুরু হতে দেরি আছে, তো মাঠে ওখানে অতক্ষণ কি করবো, একটুখানি তো মেলায় ঠেলায় ঘুরলাম, মণ্ডপে গেলাম। তো ওখান থেকে এসেছিলাম সোনার দাদুর দোকানে, ওখানে খানিকক্ষণ বসলো দাদু, তো চুল কাটবে বলে তারপরে চলে এলাম। মা একটা আইসক্রিম কিনেছিল, তো নিয়ে এই একটা দিদাদের বাড়িতে এসেছি। সেখানে এসে আয়না দেখে কি খুশি দেখো পাগলি আমার। দিদাদের ওখানে বসে আইসক্রিমটা খেয়ে নিয়ে এই যে চলে এসেছি এখন আবার এইখানে মাঠে, যেখানে এই ফাংশন হবে। এইখানে মানে গান হচ্ছে এখন, একটা বাচ্চা মেয়ে আর কি আমাদেরই এলাকার, সে গান করছে। আর আমার পাগলিকে দেখতে পাচ্ছ, ওই কার্পেট পাতা এখানে ছুটোছুটি করছে। মানে আগের দিন তো পাতা ছিল না, মাঠে ছুটোছুটি করছিল, একটু পড়ে যাওয়ার ভয় ছিল, এখন তো সেই ভয়টা নেই কার্পেট পাতা বলে। আর মা এই যে আবার একটা আইসক্রিম কিনেছে, মা মনে হচ্ছে আমার গলাটা ধরিয়েই ছাড়বে। তখন একটা 20 টাকা দিয়ে 2 in 1 কিনলাম, আবার এই 40 টাকা দিয়ে বড় একটা কাপ কিনেছে চকলেট চিপসের। আর এই যে সোনা এই যে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, সবার মুখ দেখছে গিয়ে গিয়ে পাগলি আমার। আর সবাই ওকে নিয়ে নিয়ে একটু করে আদর করে নিচ্ছে, সবার মুখ দেখছে এমন করে কিউট ভাবে। আর ওইখানে গেছে ওই মেয়েটা মানে বসে আছে, তার ব্রেসলেটটা ধরে খালি টানাটানি করছে, আমারটা দিচ্ছে, আমারটা নেবে না। আর এই যে এখন হচ্ছে গিয়ে দুটো বাচ্চা মেয়ে নাচ করছে, এটা মানে উদ্বোধনী নৃত্য করছে বাচ্চা দুটো। একটা বাচ্চা আমার এই বাপের বাড়ি এখানে পাড়ার, আর একটা বাচ্চা হচ্ছে গিয়ে এখানেই দিদিটা বিয়ে হয়েছে আমার শ্বশুরবাড়ির ওখানেই মানে পাশেতে, তার মেয়ে। বাচ্চা দুটো খুব সুন্দর নাচ করছে, আর গান হচ্ছে। আমার পাগলি নাচ করবে না সেটা আবার হয়, একটুখানি আমার পাগলি সোনাটার নাচটাও দেখো তোমরা কেমন নাচছে। ঘরে আছি এখন, হচ্ছে গিয়ে ঘরে এলাম, এখন বাজছে 10টা। ওখানে তো ছিলাম, মেলায় গেলাম, তারপরে হচ্ছে গিয়ে বাবার দোকানে গেলাম একটুখানি, ওখান থেকে তারপরে একটা দিদাদের বাড়িতে গিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, আইসক্রিম কিনেছিলাম। তো ওই ভাইটার জন্য কি কি এই
তো এই তো ওর খিদে পেয়েছে, ওকে খাওয়াবো বলে নিয়ে এসেছি। এই যে এখন খাইয়ে নিয়ে দেখি সোনার বাবা আর আমার বাবা এলে দেখছি যদি যাই একটুখানি। তো ওখানে দেখলাম দুটো নাচ, মানে সোনা তো ওখানে দুষ্টুমি করছিল, তোমাদেরকে দেখালাম দৌড়াদৌড়ি করছে ওখানে কার্পেটের ওপরে পড়ে যাচ্ছে ডুস ডুস করে। তো এই তো হলো একটা নাচ দেখলাম, আরেকটা নাচ কিছুতেই মানে চেঁচাচ্ছে রীতিমতো, আমার জামা ফামা ধরে টানছে, আমাকে কামড়াচ্ছে, চুল ফুল ধরে টানাটানি করছে। এই যে এখন কানের দুলটা দেখতে পেয়েছে ও, মানে টিপ কানের দুল ক্লিপ গার্ডার কিচ্ছু রাখা যায় না ওর জ্বালায়, সত্যি টিকটিক। তো এই যে চলো ওকে আগে খাইয়ে নিয়ে যদি যাই তোমাদের সাথে শেয়ার করব, না হলে তো ভিডিওটা এন্ড করলে তোমাদের সাথে দেখা হবে আবার। এখন টাটা, তুমি বলো। হ্যালো, আপনারা কেমন আছেন? মেয়ে আর বউকে নিয়ে যাচ্ছি এই মুহূর্তে ঘুরতে, মানে ঘুরতে না বলা যেতে পারে যে আমি তোমাদেরকে এসে বললাম যে চলে এসেছি, সোনাকে খাওয়াতে নিয়ে এসেছিলাম, But খাওয়া আমি হয়ে আবার এসে গেছে। গেছি, তো এসে তোমাদের গেছি। দাদাভাই বললো যে আসবে না, তো আবার এসেছে, তো ওকে খাইয়ে দাইয়ে নিয়ে বললো যে চলো তাহলে নিয়ে যাই। আমি বললাম চলো, আমি লাস্ট দিন যাবো, আজকে নিয়ে গেলে। মানে ফাংশন টাংশন দেখেই আজকের লাস্ট দিন না, কালকে কালকে লাস্ট দিন, কালকে যাত্রা আছে, যাত্রা থাকবে। দেখবে, যাত্রা পুরো রাখি আমরা ফাংশন। না আরেকদিন হয়েছে বললে ভালো হয়েছে, কালকে আমাদের বাপিদের আগে যে ক্লাবে ছিল তারাই করবে। তো এই এত কথা এখন বলে কাজ নেই। এই যে সোনাকে তখন হেয়ার ব্যান্ড পরাচ্ছিলাম, পরেনি, এই জন্য এখন রাতে এখন ঠান্ডা ঠান্ডা আছে ওই জন্য পরিয়ে নিলাম। চলো এবারে যাই, ওখানে গিয়ে দেখা হবে। পরে দেখা হচ্ছে, টাটা। এখন মেলাতে এসে সবার প্রথমে আমার প্রতিদেব কিনছে চা, তার ঘুম পেয়ে যাচ্ছে তাই জন্য এক কাপ চা খাবে, তবে তার ঘুম কাটবে একদম, মানে চায়ের নেশা খুব তোমাদের দাদাভাই। এই যে আমার পাগলি মণ্ডপে ওর দাদুর সাথে ওইখানে দাঁড়িয়ে আছে, বাবা গল্প করতে। তোমাদের দাদাভাইয়ের চা খাওয়া হয়ে যেতে এই যে সোনাকে নিয়ে ও দাদু এলো। এই যে বললাম না ওর ঘোড়ায় বসা খুব নেশা, এই দোলনায়। এই যে প্রিয়াঙ্কা ওর ছেলেকে নিয়ে এসছে, প্রীতম ওর ছেলেকে দিতে গেছে মানে ওর মায়ের কাছে, তাই জন্য প্রিয়াঙ্কা এখন আমাদের সাথে ঘুরছে। আর এই যে ওর দাদু এনে আবার বসিয়ে দিয়েছে দোলনা এখন বন্ধ হয়ে গেছে, মানে চেন দিয়ে বাঁধা, ও তাতেই বসে নাচানাচি করছে। ও মানে ঘোড়াটাতে বসতে খুব ভালোবাসে। ও বন্ধ দোলনা তো কি হয়েছে, তাতে ও ঘোড়াতে বসবে। ওই ও বলছে যে অনলাইন সুবিধা, অনলাইন পেমেন্ট হবে কিনা জিজ্ঞেস করতে বলতে গেছে, মেলাতে এখানে হবে তো, হবে না কোন দোকান? ছোট দোকানে নেই, থাকে এখানে ছোট দোকানে। টাটা 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 করে দাও, টাটা। বাবা বাড়ি চলে এসেছে। চলে যাই মা, যাই পালা ঘর চলে যাই, আসি ঘরকে পৌঁছে ফোন করছি, ঠিক আছে? কবে নিয়েছি? চলো মা। আমি নামেই হচ্ছে গিয়ে ফাংশন দেখতে এসেছি, এসে দাঁড়িয়ে সেরকমভাবে দেখিইনি, সেই তোমাদেরকে দেখালাম দুটো বাচ্চা মেয়ের নাচ সেই সোনাকে খাওয়াতে নিয়ে যাওয়ার আগে। আর এসে একটা একটু বড় মেয়ে নাচছিল, সেই নাচটা দেখে ব্যাস মেলার ওদিকে চলে গেছি। প্রিয়াঙ্কা আমরা ঘুরছিলাম, মণ্ডপে গেলাম, তো এদিক ওদিক করছি, কানে গান মানে গান করছে যে যাচ্ছিল। তো এখন এই যে বাড়ি যাওয়ার আগে একটুখানি দাঁড়িয়ে গান শুনছি, তোমাদের দাদাভাই তো চলে গেল। তো এখন যে গানটা হচ্ছে সোনার মানে হচ্ছে একটু প্রিয় গান, ও রাধে গানটা হচ্ছে। আমি মানে সেরকমভাবে গানগুলো দিতে আমার ভয় লাগছে কপিরাইটের জন্য। তো এখন এই যে সোনা ও দাদুর কাঁধে উঠে নাচ করছে। আর সোনা মেলাতে এসেছে দাদুর সাথে, আবার কিছু কিনবে না তাই আবার হয়, যে কদিন মেলা এসছে প্রত্যেক দিন কিছু না কিছু কিনেছে, আজও এই মাছটা হচ্ছে গিয়ে কিনেছে। তো আমার না, তোমরা হয়তো ভয়েস ওভার করছি, গলা শুনে বুঝতে পারছো ওই যে আইসক্রিম খেয়েছিলাম তার এফেক্ট আমি পরের দিন থেকেই পাচ্ছি, মানে পরের দিন তো খুবই খারাপ অবস্থা ছিল, তার জন্য এডিট করতে পারিনি, আজকের এডিট করছি। আজকেরও গলা শুনে আশা করি তোমরা বুঝতে পারছো আমার গলার কি বেহাল দশা। তো এই যে যাই হোক, আমি যে অ্যাক্সেসরিজগুলো পরে গেছিলাম সেইগুলো রিমুভ করতে করতেই তোমাদের সাথে চলো ভিডিওটা এন্ড করি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে মেক শিওর একটা লাইক করে দিও। দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই, দেখা হবে আবার পরে, টাটা।